খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, মমতার ঘোষণার পরে শুভেন্দুর বড় বার্তা। 5 বছরে এসে একবার পাগলু ডান্স করেন, দেবকে নিশানা দিলীপের। পাল্টা কি বললেন ঘাটালের সাংসদ? রাজ্যের বিরুদ্ধে কোথা থেকে তথ্য পান শুভেন্দু অধিকারী, নিজেই পর্দা ফাঁস করলেন বিজেপি নেতা। চরম ভারী বৃষ্টি হবে বাংলায়, আজ ভেসে যাবে এই সব জেলা। 85,000 থেকে অনুদান বেড়ে 1,10,000। বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে 80%। মমতার পুজো উপহার ক্লাবগুলিকে। চাকরি ফিরে পেতে পারেন যোগ্য শিক্ষকরা, সবার নজর সুপ্রিম কোর্টে। এসআইআর নিয়ে নিজেদের জারি করা বিজ্ঞপ্তিতেই জটে নির্বাচন কমিশন। এবার এনআরসি নোটিশ কোচবিহারের মমিনা বিবিকে, হাজিরার জন্য ধুবড়ীতে ডাক। তৃণমূলে বড় পরিবর্তন, সোমবার ক্যামাক স্ট্রিটে মেগা বৈঠকে অভিষেক। এলপিজি সিলিন্ডারের দাম কমল 250 টাকা, জেনে নিন আপনার শহরে কত। যতই ঘুষ দিক, প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই, দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু। আধার, প্যান, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ করতে এই 11টি আইডি যথেষ্ট। নবান্নের তথ্য ফাঁসে তোলপাড় রাজ্য, শুভেন্দুর দাবি জড়িত শতাধিক WBCS ও 20 জন IAS অফিসার। প্ল্যাটফর্ম চলে গেল উল্টো দিকে, তারপর কি হলো? চীন পাকিস্তানকে অনন্য উপহার দিল এমন একটি ট্রেন যা রেলপথে নয়, রাস্তায় চলবে। এদেশি বাবার বাংলাদেশি ছেলে, মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার আধার বানানোর অভিযোগ। চাইলে চাঁদা তুলে আমরা 20 লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান। কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মহিলা চিকিৎসকের ডিজিটাল গ্রেফতার, 19 কোটি টাকার সাইবার প্রতারণা। নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, 26-এর ভোটের আগে ইডির নজরে তৃণমূল মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। এক ধাক্কায় পুজোয় অনুদান বাড়ল 25,000 টাকা, বিদ্যুতের বিলে 80% ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, আগের বার পুজো কমিটিগুলির জন্য যেখানে অনুদানের অঙ্কটা ছিল 85,000 টাকা, তা এবার এক ধাক্কায় বেড়ে গেল 1,10,000 টাকা। খবর সামনে আসতেই রেগে লাল বিজেপি। তীব্র ক্ষোভের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, তিলোত্তমাকে খুন করেছে ও লোকেরা, নারীরা সুরক্ষিত নয়, বাংলার বেকারদের শেষ করেছে। এরপরই পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, যারা শর্তাধীন তার ব্যানার টাঙাবেন না, যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশদ পর্যালোচনায় মানুষের নাগরিকত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দিল্লি এনআরসিও একই ধরনের যাচাই বাছাই চলছে, যেখানে পুলিশ এবং সরকারি সংস্থাগুলি সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করছে। এই প্রক্রিয়ায় অনেক সুপ্রতিষ্ঠিত বাসিন্দাদেরও তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হিমশিম খেতে হচ্ছে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত নয় যে নথিগুলি, নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে কিছু সাধারণত ব্যবহৃত নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। এর মানে হলো, বিহারের নতুন ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য মানুষ একই নথিগুলো ব্যবহার করতে পারবে না। এই নিয়মগুলি অন্যান্য রাজ্যেও প্রযোজ্য। প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যায়। এই নতুন নিয়মের কারণে বিহারের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ নতুন ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে খুব অসুবিধা বোধ করছেন। এটি ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করার চেষ্টাকারী ব্যক্তিদের জন্য বিভ্রান্তি এবং অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য একটি বিশেষ পর্যালোচনা অভিযান শুরু করেছে, কিন্তু এই প্রক্রিয়া এখন বিভ্রান্তি এবং রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। মূল সমস্যা হলো নাগরিকত্ব প্রমাণ করা।
নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত 11টি নথি। নির্বাচন কমিশন এই পর্যালোচনার সময় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত 11টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছে। 1. কেন্দ্রীয়, রাজ্য সরকার বা পাবলিক সেক্টর কোম্পানিগুলির নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের জন্য জারি করা আইডি বা পেনশন পেপার। 2. 1 জুলাই 1987-র আগে সরকার বা পাবলিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা যে কোনো সরকারি আইডি বা সার্টিফিকেট। 3. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সনদ। 4. পাসপোর্ট। 5. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা শিক্ষাগত সার্টিফিকেট। 6. রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বাসস্থান সার্টিফিকেট। 7. বন অধিকার সার্টিফিকেট। 8. অনুমোদিত কর্মকর্তা কর্তৃক জারি করা জাতিগত সার্টিফিকেট। 9. ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে প্রযোজ্য। 10. স্থানীয় বা রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক তৈরি পারিবারিক রেজিস্টার। 11. সরকার কর্তৃক জারি করা জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের শতাধিক WBCS ও 20 জন IAS অফিসার তাকে নবান্নের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেন। সেই কারণে তিনি রাজ্যের দুর্নীতিগুলি ফাঁস করতে পারেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। রাজ্য সরকার কি পদক্ষেপ করছে তাও আগাম জানিয়ে দেন শুভেন্দু। কিন্তু কি করে নবান্নের গোপন তথ্য ফাঁস করেন বিজেপি নেতা? এই প্রশ্ন ঘুরে যখন উত্তাল বাংলা, তখনই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন তিনি কোথা থেকে সেই তথ্য পান। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের তথ্য দিয়ে তাকে সাহায্য করেন রাজ্য প্রশাসনেরই কর্তা ব্যক্তিরা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের শতাধিক WBCS ও 20 জন IAS অফিসার তাকে নবান্নের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেন। সেই কারণে তিনি রাজ্যের দুর্নীতিগুলি ফাঁস করতে পারেন। এই জন্য সংশ্লিষ্ট অফিসারদের তিনি ধন্যবাদও জানিয়েছেন। নবান্নের একাধিক ব্লুপ্রিন্ট তার কাছে ঘুর পথে এসে পৌঁছায় প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাত ধরে, তেমনই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অক্ষরে অক্ষরে মিলল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। বৃহস্পতিবারও সকাল থেকেই কার্যত মেঘলা আকাশ। সকালবেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় 2-1 পশলা বৃষ্টি হয়েছে, আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই। আজ কি বলছে আবহাওয়া অফিস? আদৌ কি বৃষ্টি হবে? জানা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি বাংলায় সেটি বর্তমানে রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে, যার প্রভাবে আগামী আরও কয়েকদিন টানা বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। তবে তা সব জায়গায় নয়, 2-1 জায়গায় হবে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায়। দুর্গাপুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছরই জানিয়ে দিয়েছিলেন এবছর অনুদানের টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দেবেন। সেই মতো বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করছেন তিনি। সেই সময় বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, যারা প্রকৃত সনাতন হিন্দু ভারতপ্রেমী তারা কখনোই সমর্থন করবে না। কটাক্ষ করেন, পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না। পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে, এরা অনুমতি পাবে না। টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। একের পর এক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকার ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে। প্রায় 9,500 শিল্প বাংলা থেকে সরে গিয়েছে। আর যাই হোক, কোনো সুস্থ মাথার লোক 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। আরজিকর কাণ্ড নিয়ে বারবার চাপের মুখে পড়েছে শাসক দল। এক চিকিৎসক তরুণীকে সরকারি হাসপাতালের ভিতরে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে সব মহিলা। একটা বড় সময়ের জন্য চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বহাল হয়ে গিয়েছিল। এছাড়াও বিচারের দাবিতে একের পর এক আন্দোলন হয়েছে। নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা।